আল্লাহর সেই ওলির মাথায় একটা টুপি ছিল। মুরিদ বারবার বলছে, হুজুর অনেক দিন ধরে বলছি আপনার টুপিটা যদি একটু আমার মাথার উপর রাখতে। হুজুর বলছে না, টুপি রাখিও না, তুমি পারবা না হুজুর, একটু তুমি পারবা না হুজুর, একটু। বেশি পিরাপিরি করার পরে হুজুর আমামা শরীফ টুপি সহ মুরিদের মাথায় দিলেন। মুরিদের মাথায় টুপি রাখার দের মুরিদ লাফালাফি শুরু করে দেয়। এক লাফ দিয়ে দেওয়ালের উপর উঠে আরেক লাফ দিয়ে নিচে নামে, একবার ডানে যায়, একবার বামে, একবার সামনে, একবার পেছনে। অনেকক্ষণ এই পরিস্থিতি দেখার পরে হুজুর মাথা থেকে টুপিটা মামা শরীফ সহ নিয়ে নিজের মাথায় রাখে। তখন উনি স্থির হন। স্থির হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি এরকম ডানে বামে উপরে নিচে এই অবস্থা কেন? হুজুর আপনি যখন আপনার এই টুপি আমার মাথায় রেখেছেন, আমার তো কোনো মানুষ নজরে আসতেছিল না। তো কি নজরে আসতেছিল? হুজুর আমি একবার দেখি এদিক থেকে কুকুর আসে, এদিক থেকে সাপ, এদিক থেকে বিচ্ছু, এদিক থেকে হাতি। হুজুর আমি কোনো মানুষ দেখি নাই। তখন আল্লাহর ওলি বলে উঠলেন, বেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলাই করিম চারটা মূল দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বগুলো কি কি? কোরআনের তিলাওয়াত। দ্বিতীয় দায়িত্ব কি? মানুষের ভিতর জগৎকে পরিশোধন করা। কি করা? পরিশোধন করা। মানুষের ভিতরের জগতের পরিশোধনের দরকার কি? আল্লাহর দুনিয়াতে মানুষ এক আজীব প্রাণী। আল্লাহ আমাদেরকে ছাড়াও আরো অনেক সৃষ্টি করেছেন। আল্লাহ পাথর সৃষ্টি করেছেন। পাথরকে আপনি যেই জায়গায় রেখে দেবেন সেই জায়গায় থেকে যাবে, ডানে বামে উপরে নিচে মুভ করতে পারে না। পাথরও আল্লাহর সৃষ্টি। আবার পাথর থেকে আরেকটু ডেভেলপ করে আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করেছেন। গাছ গাছ ডানেও যায়, ডানে যেতে পারে না, বামে যেতে পারে না, উপরে উঠতে পারে, লম্বা লম্বা লম্বা। গাছ থেকে আরেকটু ডেভেলপ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী বানিয়েছেন। প্রাণী আমরা আমাদের আশপাশে যত প্রাণী দেখি, ডানেও যেতে পারে, বামেও যেতে পারে, বড় হয় কিন্তু কোনো মতামত ব্যক্ত করতে পারে না। ওই কাকের বাসা লক্ষ লক্ষ বছর ধরে কাকের বাসার মধ্যে কোনো পরিবর্তন আসে না। এরপরে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ডানেও যেতে পারি, বামেও যেতে পারি, উপরেও উঠতে পারি, মতামত দিতে পারি। কিন্তু মানুষ ছাড়া পৃথিবীতে আল্লাহ যত কিছু বানিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টি, কোন সৃষ্টি নিজের সীমা লঙ্ঘন করে না। পাহাড়কে দেখেছেন নিজের জায়গা থেকে সরে যেতে। সমুদ্র যদি নিজের সীমা লঙ্ঘন করে জনপদে চলে আসে, জলোচ্ছ্বাস হয় না, পুরা পৃথিবী নষ্ট হয়ে। মানুষ এই সমস্ত সৃষ্টির মধ্যে মানুষই একমাত্র সৃষ্টি ইচ্ছে করলে ফেরেশতার পর্যায়ে যেতে পারে। আর এই মানুষ যদি নিচের দিকে নামতে থাকে তো নিচের দিকের আর কোনো তলা থাকে না, এত নিচে নামতে পারে। বুঝতে পেরেছেন আপনারা? মিথ্যা, অহংকার, গালাগালি, মারামারি, হাঁটুর উপরে লুঙ্গি তুলে মানুষের সাথে দাঙ্গা ফাসাদ করা, লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে মানুষ মেরে ফেলা, এগুলা সব আমরা করি, কিন্তু এগুলা মানুষের কাজ না। সুফিয়ায়ে কেরাম, একটা সুন্দর ঘটনা আপনাদেরকে বলি, বড় ইন্টারেস্টিং। এক আল্লাহর ওলি মুরিদকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে। প্রপার আল্লাহর ওলি, আজকের যুগের মতো না। আল্লাহর সেই ওলির মাথায় একটা টুপি ছিল। মুরিদ বারবার বলছে, হুজুর অনেক দিন ধরে বলছি আপনার টুপিটা যদি একটু আমার মাথার উপর রাখতে। হুজুর বলছে না, টুপি রাখিও না, তুমি পারবা না হুজুর, একটু তুমি পারবা না হুজুর, একটু। বেশি পিরাপিরি করার পরে হুজুর আমামা শরীফ টুপি সহ মুরিদের মাথায় দিলেন। মুরিদের মাথায় টুপি রাখার দের মুরিদ লাফালাফি শুরু করে দেয়। এক লাফ দিয়ে দেওয়ালের উপর উঠে আরেক লাফ দিয়ে নিচে নামে, একবার ডানে যায়, একবার বামে, একবার সামনে, একবার পেছনে। অনেকক্ষণ এই পরিস্থিতি দেখার পরে হুজুর মাথা থেকে টুপিটা মামা শরীফ সহ নিয়ে নিজের মাথায় রাখে।
তখন উনি স্থির হন। স্থির হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি এরকম ডানে বামে উপরে নিচে এই অবস্থা কেন? হুজুর, আপনি যখন আপনার এই টুপি আমার মাথায় রেখেছেন, আমার তো কোনো মানুষ নজরে আসতেছিল না। তো কি নজরে আসতেছিল? হুজুর, আমি একবার দেখি এদিক থেকে কুকুর আসে, এদিক থেকে সাপ, এদিক থেকে বিচ্ছু, এদিক থেকে হাতি। হুজুর, আমি কোনো মানুষ দেখি নাই। তখন আল্লাহর ওলি বলে উঠলেন, বেটা, এই যে মানুষগুলা নিয়ে তোমরা চলাফেরা করো, এরা বাইরে থেকে দেখতে মানুষের মতো মনে হলেও কারো সিনার ভিতরে অহংকার পরিপূর্ণ। এরে দেখতে তুমি হাতির নিয়েই দেখবা। কারো সিনার ভিতরে নেফাকত তথা মুনাফিকি ভর্তি, তারে দেখতে তুমি সাপের মতো দেখবা। কারো সিনার ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ বেশি, এদেরকে কাউকে তুমি বিচ্ছু, কাউকে তুমি কুকুরের মতো দেখবা। কারো ভিতরে আবার বলছো, হুজুর, ওদিকে যাচ্ছিলাম দেখি সব ময়লা আবর্জনা। তো কেউ কেউ এমন আছে যাদের সিনার ভিতরে অশ্লীলতাই ভর্তি। এই অশ্লীল সিনাযুক্ত মানুষগুলা ময়লা আবর্জনার মতো, ময়লা আবর্জনার মতো। হুজুর, এই অবস্থা কেন? তো মাওলাই করিমের খাস দয়া, আমাদের এত গুনাহের পরেও আল্লাহ আমাদের উপর একটা আবরণ দিয়ে রেখেছেন যেন আমরা কেউ কারো দোষ না দেখি। যদি আল্লাহ আবরণ তুলে দিতেন, তাইলে আমাদের মধ্যে আমরা আত্মীয়তা রক্ষা করতে পারতাম না। জামাই বউ ছেড়ে চলে যেত, বউ জামাইকে ছেড়ে চলে যেত, সন্তানরা পিতার সাথে বসতো না, পিতা সন্তানের সাথে বসতে পারতো না। আউলিয়ায়ে কেরামকে এই মর্যাদা আল্লাহ কেন দান করেছেন? কারণ তারা উম্মতের ডাক্তার। তারা যদি অবস্থা না দেখে তাহলে তারা চিকিৎসা করতে পারবে না। তাদেরকে মাওলাই করিম চিকিৎসার সক্ষমতাও দান করেছেন। মাওলাই করিম তাদেরকে হজম শক্তিও দান করেছেন। সেই কারণে তারা দুস্ত্রুটি গোপন করে। আপনারা যখন তাদের দরবারে যান, তারা দেখেই বুঝতে পারে আপনার ভিতরে রোগ কোনটা, আপনার ভিতরে রোগ কোনটা। আমি মানুষের কথা বলছি,